প্রিয় ছোট বন্ধুরা, আমরা একটা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের একটা বিয়োগ অঙ্ক। এই বিয়োগ অঙ্কটা তোমাদের জন্য আমি এখন একটু করব, আমরা সুন্দরভাবে বুঝবে, ঠিক আছে? আসলে ভগ্নাংশটা কি? ভগ্নাংশটা হচ্ছে এই যে যেটা হচ্ছে লব এবং হর আকারে থাকে, এটা একটা গাণিতিক রাশি। কেমন? ভগ্নাংশটা কি? যেটার লব থাকবে এবং হর থাকবে, লব ও হর বিশিষ্ট একটা গাণিতিক রাশিকে আমরা ভগ্নাংশ বলি। তো এই ভগ্নাংশটার বিয়োগ আমরা কীভাবে করব, এটা আমরা যে এই অঙ্কটা আমরা দেখব। এখন আমরা 3 আর 5, এখানে হর আছে, এখানে আছে 3, এই ভগ্নাংশের হর হচ্ছে 3 আর এই ভগ্নাংশের হর হচ্ছে 5। তাহলে আমরা এখন এই দুটার মধ্যে লসাগু করব। এই দুটার লসাগু করতে গেলে 3 আর 5-এর লসাগু করতে গেলে দেখা যাচ্ছে 3 এবং 5 দুটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার লসাগু করতে গেলে এটা শুধু দুটাই, দুটা হোক তিনটা হোক যেই কটা থাকবে সবগুলোই কী করে দিতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে 3 × 5 = 15 হচ্ছে এটা লসাগু। এটা লসাগু আমরা বের করলাম। এখন এই লসাগুটা আমরা কী করবো, এইখানে ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। তারপরে এই লসাগুটা হরের নিচে লিখলাম, হ্যাঁ 15। এখন এই যে এই ভগ্নাংশটা হর আছে 3, এই 3 দিয়ে এই 15কে ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে, 3×5 = 15, ভাগফল হচ্ছে 5। 5 দিয়ে আবার এই উপরের লবটাকে গুণ করতে হবে। তাহলে 5 × 2 = কত হবে, 10 হবে। 5 × 2 = 10। এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এরপরে এই যে এইটা ভগ্নাংশ আছে, দ্বিতীয় ভগ্নাংশটা, এটার হর দিয়ে এই হরকে লসাগুটাকে ভাগ করতে হবে। তাহলে 5কে 15 দিয়ে 15কে ভাগ করলে কত হবে, 3×5 = 15, ভাগফল হচ্ছে 3। তাহলে 3 দিয়ে এই উপরের লবটাকে গুণ করতে হবে। তাহলে 3×3 = 9। তাহলে 9 হলে তাহলে এখানে আমরা বিয়োগ করব। এখন 10 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর নিচে হর আছে কত, 15। তাহলে আমাদের উত্তর, ভগ্নাংশটার উত্তর কত বাইরে এলো, বিয়োগফল হচ্ছে 15 ভাগের 1 ভাগ। কেমন? তাহলে ধন্যবাদ।